লগ 2 পাওয়ার -1, তাহলে 1/2 আর এখানে 1, এখানে 1। আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসে? লগ হাফ। এটাই হলো খ নম্বরের অ্যান্সার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে অঙ্কটা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আবারও তোমাদের একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা লগের বিভিন্ন সূত্র নিয়ে এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক ওই একইভাবে লগের সৃজনশীল অঙ্ক কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে 4.2 এর লগের যে 5 নম্বর সৃজনশীল আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ ক্লাস দেখবে, আমার বিশ্বাস অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। দেখো সৃজনশীলে 5-এ দেওয়া আছে যে x = 2, y = 3, z = 5 এবং w = 7। তো প্রথমে ক নম্বর বলছে যে √y³ এর 3 ভিত্তিক লগ কত? y³ 3 ভিত্তিক লগ সমান লগ 3 √y³। তাহলে দেখো যে লগ 3 এই y এর মান কত? y এর মান হচ্ছে 3, তার উপরে আছে কিউব। তাহলে আমরা দেখি যে আমরা লগ 3 ভিত্তিক এই রুটের মান কত? রুটের মান আমরা জানি এই 3 আছে আর রুটের মান হচ্ছে হাফ। তাহলে দেখো এখানে কত আসে? লগ 3 ভিত্তিক 3/2। এই 3-এর পাওয়ার আসলো 3/2। আমরা সূত্রে জানি যে লগের কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সামনে আসে, অথবা আমরা এখানে লিখে দেব 3/2 লগ 3 ভিত্তিক 3 1। তাহলে 3/2 এখানে আসলো 1। তাহলে আমরা এর মান পাবো আমরা 3/2। আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে আমরা অঙ্কটা করলাম। দেখো এবার তাহলে আমরা খ নম্বরে আসি। y⁴ নিচে হচ্ছে x4z। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা অঙ্কটা লিখেছি। আমরা এবার দেখি আমরা এই মানগুলো বসিয়ে দেব। তাহলে প্রথমেই দেখো যে w মানে হচ্ছে 7, লগ x এর মান হচ্ছে 2 আর z এর মান হচ্ছে 5, নিচে y সমান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার আছে। আমরা মানটা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এই মানগুলো আমরা বসিয়ে দিব। x এর মান 2, লগ z এর মান 5, x এর মান 2, y এর মান 3, y এর মান 3 লগ 3-এর উপর পাওয়ার 4, 2-এর উপর পাওয়ার 4 এবং z এর মান হচ্ছে 5। খেয়াল করো আমরা যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এবার আসো যে আমরা জানি যে লগের যেরকম কোনো কিছু পাওয়ার থাকলে সামনে আসে, ঠিক একইভাবে সামনে থাকলে সেটা পাওয়ার হিসেবে লেখা যায় সূত্র অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি যে লগ 2 × 5 3-এর উপর স্কোয়ার, এই 7টা এখানে পাওয়ার হিসেবে হয়ে যাবে। তাহলে আবার ঠিক একইভাবে এখানে দেখো লগ 5-এর উপর স্কোয়ার 2 স্কোয়ার 3, এর পাওয়ার কি হবে? অবশ্যই 2। ঠিক একইভাবে এখানে দেখো লগ 3-এর পাওয়ার 4 2-এর পাওয়ার 4 5, এর পাওয়ার কত হবে? 3। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম। এই 7টা শুধু এখানে পাওয়ার করে দিচ্ছে, এই 2টা শুধু এখানে আমরা পাওয়ার হিসেবে দেখাই দিচ্ছি, এখানে 3টা পাওয়ার হিসেবে দিচ্ছি। এখন দেখো এখানে
এইটা আমরা এই পাওয়ারটা বিশ্লেষণ করে ভাঙাই দেব। তাহলে লগ এখানে কি হয় দেখো, 2 পাওয়ার 7 আবার 5 পাওয়ারও 7, এখানে 3 পাওয়ার কত হয় 7 গুণ 14। আবার এখানে আসো লগ 5 পাওয়ার 4, 2 পাওয়ার 4, 3 পাওয়ার 2, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে গেল। এখানে এসে দেখো যে লগ 3 পাওয়ার 18 আর 4 গুণ করে দাও, 3 4 12, আবার 2 পাওয়ার এখানে 12 হয় এবং 5 পাওয়ার 3 হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। আমরা তাহলে দেখো আমরা এই পাওয়ারটা শুধু বিশ্লেষণ করে দিচ্ছি। এখন আমরা জানি যে লগের গুণের সূত্র যদি এম এন থাকে তাহলে আমরা সেকে লিখতে পারি লগ এম প্লাস লগ এন। আবার লগ এম ডিভাইডেড এন যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, লগ এম মাইনাস লগ এন। অর্থাৎ আমরা ভাগ থাকলে সেটাকে বিয়োগ হিসেবে লিখতে পারি, আবার বিয়োগ থাকলে সেটাকে ভাগ হিসেবে লিখতে পারি। এই সূত্র প্রয়োগ করে আমরা যদি প্রয়োগ করি এখানে তাহলে আমাদের কি আসে দেখো, আমরা একটু সাইডে লিখি। লগ 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, নিচে 3 পাওয়ার 14, এখানে ভাগ 4, 3 পাওয়ার 2 গুণন, এখানে আসো 3 পাওয়ার 12, 2 পাওয়ার 12, 5 পাওয়ার 3। দেখো আমরা ওই সূত্র প্রয়োগ করে এখানে লিখেছি। এবার ভাগ থাকলে সেই জায়গায় গুণ দেয়, নিচেরটা উপরে উপরটা নিচে, আমরা এই কাজটা করে নিই। গুণ 2 পাওয়ার 4, 3 পাওয়ার 2, 5 পাওয়ার 4 গুণন 3 পাওয়ার 12, 2 পাওয়ার 12, 5 পাওয়ার 3। এখন দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, যে সূচকের নিয়ম যে যদি ভিত্তিদর যে একই থাকে 2 2, তাহলে পাওয়ারটা আমরা কি করব, যোগ করে দিব। তাহলে আমরা এখানে যোগ করি 2 পাওয়ার 7 আর 2 পাওয়ার 4, তাহলে কত হয় 2 পাওয়ার 11, 3 পাওয়ার 2 আর 3 পাওয়ার 12 সমান হচ্ছে 14, আর 5 পাওয়ার 7, নিচে আসো 2 পাওয়ার 12, 3 পাওয়ার 14 এবং 5 পাওয়ার দেখো 4 এবং 3 সমান 7। তাহলে সূচকের সূত্র অনুযায়ী দেখো আমরা কি করতে পারি, লগ এই 2 ভাগ অবস্থা আছে, তাহলে 2 পাওয়ার 11 মাইনাস 12, 3 পাওয়ার 14 মাইনাস 14, আবার এখানে 5 পাওয়ার 7 মাইনাস 7। তাহলে দেখো যে এখানে লগ কত হয় 2 পাওয়ার মাইনাস 1 হয়ে যায়, আর এখানে হয় 3 পাওয়ার 0 এবং 5 পাওয়ার 0। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1, এবং এখানে মাইনাস 2 পাওয়ার মাইনাস 1, তাহলে এটাকে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে 1 ডিভাইডেড করে দেওয়া যায়। তাহলে আমরা সংক্ষেপে এখানে লিখতে পারি, তাহলে এখানে দেখো লগ 2 পাওয়ার মাইনাস 1, তাহলে 1 ডিভাইডেড 2, আর এখানে 1, এখানে 1, আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসে লগ হাফ। এটা হলো খ নম্বরের অ্যান্সার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে অঙ্কটা করলাম। এই পদ্ধতি অনুসরণ করে আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা করার চেষ্টা করবা। আমরা এবার গ নম্বরের দিকে যাই। দেখো গ নম্বরে কি আছে, লগ y টু দি পাওয়ার কিউব ভিত্তি রুট ওভার y কিউব, এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আমাদের কি আছে দেখো, বাম পক্ষ হচ্ছে এই যেটা
তাহলে এখান থেকে আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি লগ এখানে ওয়াই, এর অর্থ আমরা জানি ওয়াই এর মান হচ্ছে 3, 3 পাওয়ার কিউব প্লাস 3 লগ জেড, জেড এর মান হচ্ছে 2 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 লগ এক্স এর মান 2 গুণন 5। আমরা নিচে আসি লগ এক্স এর মান 2 ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড মানে হচ্ছে 5। আমরা মান বসে দিলাম। এবার আমরা দেখি যে এইখানে কিউব এটা থাকলে আমরা সহজে লিখতে পারি, কিন্তু যে লগ আমরা আগের অঙ্কেতে করছি 3 পাওয়ার 3 এর 2, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে এসে আমরা দেখি 3 লগ 2, 3 লগ 2 মাইনাস এইটা দুইটার সাথেই আছে, তাহলে আমরা এখানে একটু 2 প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য এই মাইনাসের কারণে ভেতরকার চিহ্ন পরিবর্তন হয়ে গেল। মাইনাস আবারও 3/2 লগ 5, অর্থাৎ এই 3/2 দ্বারা 3/2 লগ দ্বারা এটাকে আমরা গুণ করে দিলাম। গুণ দেওয়ার কারণে এখানে মাইনাসের কারণে শুধু এখানে মাইনাস হয়েছে। ঠিক একইভাবে এখানেও করি log 2 প্লাস log 3 মাইনাস log 5। যে শিক্ষার্থী দেখো, তাহলে আমরা কিন্তু এখানে মান বসিয়ে দিলাম এবং এখানে এই রুট এবং 3 রুটের মানটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে। এখন দেখো তোমরা খেয়াল করো, এখানে দেখো 3 log 2 মানে 3টা log 2, আবার এখানে 3/log 2, এর অর্থ হচ্ছে 3/log 2 মানে আমরা এখানে এরকম হয় 3/2, এটা যদি আমরা করে নিই বিয়োগ করি তাহলে কি হয় দেখো 2 3 × 6 মাইনাস 3, তার মানে আমাদের এখানে 3/2 হয়। ভালো করে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। আবার খেয়াল করো যে এইটার থেকে যদি এটা বাদ দিই তাহলে আসলে log 2 তো সাথে থাকেই, শুধু 3 মাইনাস 3/2 বিয়োগ করলে আমাদের এটা আসে। তাহলে এই জন্য আমরা পরের লাইনে আমরা কি লিখে দেব দেখো, এটার পাওয়ার সামনে নিয়ে দেই, তাহলে 3/2 log 3, আবার এইটার থেকে যদি এটা বাদ দিই তাহলে কি হয়, তাহলে এখানেও কিন্তু আসে 3/2 log 2, অর্থাৎ যেটা আমি দেখালাম এখানে। আর এখানে আছে মাইনাস, আচ্ছা, আর এখানে তাহলে প্লাস এটা থাকে, আর এখানে আছে মাইনাস 3/2 log 5। আর নিচে কি আছে আমাদের দেখো, নিচে আছে কি, আমরা একটু যদি সাজাই লিখি দেখো, আগে 3টা লিখলাম যে log 3, তারপরে প্লাসেরটা এটা লিখলাম প্লাস log 2, তারপরে মাইনাস log 5 লিখলাম। এখন যদি আমরা উপর থেকে দেখো সবগুলোর আগে কিন্তু 3/2 আছে, তাহলে 3/2 যদি আমরা কমন নিই তাহলে কি আসে দেখো, log 3 প্লাস log 2 মাইনাস log 5। ঠিক একইভাবে এখানে আছে log 3 প্লাস log 2 মাইনাস log 5। তাহলে দেখো আমরা যদি এখানে এটার সাথে যদি এটা ভাগ হয়ে যায় তাহলে এখানে থাকে কি 3/2, তার মানে আমাদের বাম পক্ষে কিন্তু 3/2 আসলো। এবার আমরা ডান পক্ষে দেখি, ডান পক্ষ আমাদের কি আছে, যে ডান পক্ষে তোমাদের প্রমাণ করতে বলছে log y ভিত্তিক √y কিউব। তাহলে আমরা দেখো আমরা এটা কিন্তু আগেই করেছিলাম, মান বসে দিই log y মানে 3, আর এখানে y এর মান বসে দিল √y মানে হচ্ছে
3 উপর কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি অবশ্যই কি হতে পাই, আমরা একবারে লিখে দিতে পারি 3/2। অতএব আমরা তাহলে এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। আমি আজকে তোমাদের সৃজনশীল অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোথাও সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আবারও আমি এটা নিয়ে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষক, বাড়ির কাজ নাও। এর মান নির্ণয় করো। তো দেখো আজকে বাড়ির কাজ আমি তোমাদের দিলাম, এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে এবং আগামীতে আরেকটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফিজ।